বর্ষার দিনে কার না ইলিশ খেতে ভালো লাগে। তো আমার ভীষণ পছন্দের। আজ সকাল থেকে খুব ইচ্ছে করছিল একটা ইলিশ কিনে এনে খাই। তো বরমশাই সেটাতে খুব রাজি হয়ে উনি গেলেন ইলিশ কিনতে আর এনেছেন, কিন্তু ইলিশের দাম এতটাই বেশি বর্ষাকালে যে কেনাই যায় না। যাই হোক, কিনে এনে খেলাম। খাওয়া দাওয়ার পর আজকে খুব ইচ্ছে করলো একটা মাছ বানানো। তো মনেও পড়লো একটা মাছ বানাই। তাই বসেও পড়লাম একটা মাছ বানাতে। এখানে কিন্তু আমি কাঠকাগজ দিয়েই কিন্তু মাছ বানিয়েছি, অবশ্য সত্যি সত্যিই মাছটা বানাইনি। তো কাঠকাগজ আর দড়ি দিয়ে এখানে আমি মাছ বানিয়ে ফেললাম। এটা আবার ইলিশেও মাছ বানাইনি, একটা মাছ বানিয়েছি। তো এই মাছের নামটা আমি ঠিকঠাক বলতে পারবো না। তো যাই হোক, সেই মাছটা বানাতে বসে পড়লাম। আর মাছটা বানানোর জন্য আমার অনেক টাইমই চলে গেছে। তো মাছটা বানানোর জন্য আমি এখানে কাঠকাগজ নিয়েছি, দড়ি নিয়েছি, আর নিয়েছি এখানে আঠা তো অবশ্যই লাগবে। তার সঙ্গে সঙ্গে কাঁচি আর একটা পেন নিয়েছি। বাস, এবারে বসে পড়লাম। কাঠকাগজের ওপর প্রথমে আমি পেন দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম। আর যেহেতু আমি দক্ষ শিল্পী নই, কারণ আমি ড্রয়িং না হলে আমি কিছুই করতে পারবো না, তার জন্য আগে আমি ড্রয়িং করে নিয়েছি। তারপর আমি কাঁচি দিয়ে কেটে দুটোকে কেটে নিয়েছি কার্ডবোর্ড, আর কেটে নেওয়ার পর আমি আঠা দিয়ে সেগুলোকে লাগিয়ে নিয়েছি। এবার আমি এর পাখনাগুলো বানিয়ে নিয়েছি। তারপর আঁশ টাইপের এখানে কিন্তু আমি দড়িগুলো কিন্তু একই মাপের আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পর এখানে কিন্তু 3টা দড়িকে একসঙ্গে জয়েন করে এখানে আমি আঠার সাহায্যে আটকে দিয়েছি, এবং পরে এগুলো শুকনো হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে কেটে নিয়েছি। এবারে আঠা দিয়ে মাছের আঁশগুলোকে আমি একটা একটা করে আঁশ হিসেবে আমি একটা একটা করেই বসিয়ে দিয়েছি এখানে। তারপরে লেজটা বানানোর জন্য এখানে একটা একটা করে দড়িকে আমি খুলে, দড়িগুলো একটা একটা ছোটো সাইজেরই মাপ নিয়ে কাটা ছিল, ওইগুলোকে খুলে নিয়ে আমি আঠার সাহায্যে একটা একটা করে নিচে বসিয়ে দিয়েছি। এভাবেই দেখুন কত সুন্দর আমার মাছটা রেডি হয়ে গেল। এবার আমি মাছের আঁশগুলো সব রেডি হয়ে যাওয়ার পর পাখনাগুলো যে রেডি করে রেখেছিলাম এগুলোকে আমি আঠার সাহায্যে একটা একটা করে আটকে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল। আর ওপরে কিন্তু আমি একটা দড়ি দিয়ে দিয়েছি এক্সট্রা, যাতে না কার্ডবোর্ডটা দেখা যায়, তার জন্য। এবার মাছের চোখটা যে দিয়েছি, অ্যাকচুয়ালি আমার কাছে কিছুই ছিল না, তার জন্য আমি এখানে ক্লে ইউজ করেছি। আর এখানে ব্ল্যাক কালারের ক্লেটাকে আমি রাউন্ড করে এখানে আঠার সাহায্যে আমি আটকে দিয়েছি, এবং চোখটাও আমার হয়ে গেল মাছের। এবারে আপনারাই কমেন্ট করে জানান আজকের এই মাছটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে।